বুদ্ধি বুদ্ধি, ওইটাই তো বলছি আপনাকে। আপনি তো শকুনি মামা হয়ে যাচ্ছেন, কংস মামা হয়ে যাচ্ছেন। কি আজে বাজে কথা বলছেন আপনি? দেখুন, আপনার কথা আমরা কিচ্ছু বুঝতে পারছি না। বুঝবেন কি করে? দীপাবলি এসে গেল। তো কি হয়েছে? কি হয়েছে মানে? যান যান মানে কোথায় যাব? ওই দেখো সর্বনাশ করেছে। সবকিছু যদি আমি বলে দেবো তাহলে ফিস বাড়িয়ে দিতে হবে কিন্তু। আরে সঞ্জয় বাবু, মামা হিসেবে আপনার কি কর্তব্য এখন? ভাগ্নে ভাগ্নির কাছে যাওয়া। কি? তাই তো বলছি, ওই যে ছোটবেলায় শোনেননি? আমরা যখন ছোট ছিলাম তখন কি তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত দুয়ারে বসে খাই, তো মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই। না, আমি আপনাকে অপমান করছি না সঞ্জয় বাবু। আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে দীপাবলি এসে গেল। এখন ভাগ্নে ভাগ্নিকে ওই বাজি পটকা চরকি এই সব কিছু দিয়ে তো বশ করতে হবে, মুঠির মধ্যে নিয়ে আসতে হবে। তো সেটা করুন, মোমবাতি নিয়ে যান, দিয়া নিয়ে যান, ওদের সাথে একটু নাচানাচি করুন, হ্যাঁ আনন্দ ফুর্তি করুন, ওদেরকে পুরো বশে নিয়ে আসুন, একদম পুরো বশে। তা না হলে কিন্তু ওই ঘরোই উকিল যদি 2.5 প্যাচের চাল দেয় না, তখন কোর্টে যদি ওরা নাচতে শুরু করে বাচ্চাগুলো, কিংবা ধরুন ওর জেঠু যদি আজকে যদি এক গাদা বাজি পটকা নিয়ে রাখি আর বন্ধনের কাছে গিয়ে বলে, রাখি বন্ধন দেখ তোদের জন্য কত বাজি এনেছি, কত বাজি, তখনই তো বাজি মাত হয়ে যাবে। 1 2 4 4 2 1, কি করবেন তখন? সেই জন্যই তো বলছি সঞ্জয় বাবু, বসে আনুন, বাচ্চা দুটোকে বসে আনুন। দময়ন্তী ম্যাডাম, কি বুঝতে পারলেন কি বলতে চাইছি? বস করুন, বস। কি বুঝলেন? হ্যাঁ, এটা কিন্তু আপনি মন্দ বলেননি। ঠিক তাই। তাহলে আমরা বরং একটা কাজ করি, ওই প্রদীপ মোমবাতি বাজি এ সমস্ত নিয়ে গিয়ে ওদের বাড়িটা একেবারে সাজিয়ে দিই বরং। ঠিক তাই। আর সেই সঙ্গে ওদের একটু খাওয়ানোর বন্দোবস্ত করুন, একটু ভালো বাজারঘাট করুন, একটু চিকেন নিয়ে আসুন, চিকেনের ভালো প্রিপারেশন বানান, তারপরে একটু মাছ নিয়ে আসুন, ভালো মাছ, বাচ্চা তো, হ্যাঁ ওদেরকে খাওয়ান, হ্যাঁ ওদের জন্য একটু ভালো চকলেট নিয়ে আসুন। তারপরে ভাই ফোটার আয়োজন করুন। রাখি বন্ধনকে ফোঁটা দিচ্ছে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, সবকিছু একেবারে হাতের মুঠোয় চলে আসবে। হ্যাঁ, সম্পর্কটাকে ভালো করুন, সম্পর্কটাকে ভালো করলে দেখবেন ওরা কাছে আসছে। ব্যাস সেই ফাঁকে দাওটা মেরে দিন, হয়ে গেল কেল্লা ফতে। অর্ধেক কাজ তো ওইখানে হয়ে গেল আপনার। 1 2 4 4 2 1। আচ্ছা, চায়ের কাপটা দিন তো। এক্সকিউজ মি। আপনি ঠিক বলেছেন, ধন্যবাদ। দেখেছেন তো, আপনাকে না একদিন বলেছি আমি যে ধন্যবাদটা আমাকে দেবেন না, ধন্য বলবেন আবার সেটা বাদও দিয়ে দেবেন, পুরোটা বাদ দিয়ে দিন না, ওরকম করবেন না। দেখুন এই সাজেশনটা তো আমার কর্তব্যের মধ্যে পড়ে আপনাকে দেয়া, তাই না? আমি তো দেবই, আমি তো ওকালতি করি। এই দীপাবলির পর দেখুন না, পারুই আর ঘরুই উকিলের লড়াই দেখবার জন্য গোটা কোর্ট দাঁড়িয়ে পড়বে, একদম গোটা কোর্ট। তবে হ্যাঁ, এরপরে যেদিন আমি আসবো না সেদিন এরকম ঘাটিয়া মার্কা চা, এই রদ্দি মার্কা চা কিন্তু আমাকে খাওয়াবেন না। আই ডোন্ট লাইক দিস।
চায়ের ব্যাপারে আমি কিন্তু ভীষণ চুজি। মানে একটু লিকার, একটু ফ্লেভার, মানে দুটো এমন 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 হবে না, মানে পুরো একটা অন্য লেভেল, অন্য একটা মাত্রা যেন পেয়ে যায়। ঠিক আছে? উকিলবাবু বলে কথা, বুঝতেই পারছেন না? একটু ভালো চা খাওয়াবেন না? বুদ্ধির কাজ, বুদ্ধি বুদ্ধি বুদ্ধি। সেই জন্যই বলছি, এত টাকার সম্পত্তি আপনাদের পাইয়ে দেবে, একটু ভালো চা খাওয়াবেন। আচ্ছা আসি, নমস্কার। এই সব নাশ করেছে রে। দয়া করে আমার ফিজটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ দেখুন, আমি আমার কাজটা করব, কেস লড়বো, অথচ আপনারা ফিজটা দিতে গড়িবেশি করবেন, সেটা তো ঠিক নয়। ভালো থাকুন, হ্যাপি দীপাবলি, ভালো থাকুন। পুরো শয়তানের মাথা লোকটা। শয়তানের মাথা হলেও কথাগুলো কিন্তু খুব একটা ভুল বলেনি। বাজি কিনতে হবে, অনেক বাজি। বাজি কিনে নিয়ে যাব, তারপর দেখা যাক না মামার মামি বলে মানে কি না। এবং কি দাদা? তোর জন্য আজ 14 শাক নিয়ে এসেছি, রান্না করে দেব। শুধু শাক পাতা খাবো নাকি? হ্যাঁ, আজকের দিনে তো শাক পাতা খেতে হয়, আর বাকি সব রান্না করাও আছে। জানিস, তোর জন্য আজ মাছ নিয়ে এসেছি, কাটা পোনার একটা বড় পেটি নিয়ে এসেছি। একটা মানে? হ্যাঁ, একটা মানে একটা মাছের টুকরো। তুই খাবি না? না, আমার বোন খেলেই আমার পেট ভরে যাবে। তাই হ্যাঁ, নিজে না খেয়ে বোনকে খাইয়ে দেবে সব সময়? তাছাড়া আর কি, তোর জন্য বাজি কিনতে যেতে হবে না? এত এত বাজি কিনে নিয়ে আসবো তোর জন্য। আমি তো বাজির জন্য পয়সা জমিয়ে রেখেছি। বাজির জন্য টাকা জমানোর দরকার নেই। এই যে এসে গেছে তোমাদের মামা আর মামি। এই নাও, দেখি দেখি এটা রাখি। এই দেখো, এর মধ্যে তোমাদের জন্য প্রদীপ, বাজি, মোমবাতি সব আছে, সব। দাদা, প্রদীপ, বাজি, মোমবাতি সব এসে গেছে। কি সুন্দর বাজি! এই সব প্রদীপ জ্বালাবো? এই সব প্রদীপ জ্বালাবে, বাড়িটা একেবারে আলোয় ঝলমল করবে। আর তারপরে আমরা সবাই মিলে বেরোবো, সারা রাত ঘুরবো ফিরবো, প্রচুর বাজি পোড়াবো। আর জানো, এরপরে আসছে ভাইফোঁটা। আমরা সবাই মিলে ভাইফোঁটা উৎসব করব। তোমরা আমাদের বাড়ি যাবে, প্রথমে তুমি দাদাকে ফোঁটা দেবে, তারপরে সাথী আসবে, সাথী এসে ওর দাদাকে ফোঁটা দেবে। ভীষণ মজা হবে, তাই না? আমি যাব না। কেন? আরে তোমাদের মা তোমাদের মামাকে ভাইফোঁটা দেবে, তোমরা থাকবে না? না, আমরা যাব না। আমি জানি আপনারা এখানে কেন এসেছেন। আপনাদের বাজি, মোমবাতি, তারপরে প্রদীপ যা যা আছে সব নিয়ে চলে যান এখান থেকে। আমরা কিচ্ছু নেব না।